এতক্ষণ অনেকে বক্তব্য দিয়েছে, অতিথিদের নাম বলছে, কিন্তু কারো হাতে তালি নাই। এটা তো হওয়ার কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, দেশপ্রেমিক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং তৃণমূল ছাত্র দলের নেতা কর্মীদেরকে আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঐতিহ্যবাহী ওয়ারী থানা ছাত্র দলের অধীনে ৩৮ নং ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভা। আজকের এই কর্মী সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, ওয়ারী থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক হৃদয়। আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন যাত্রাবাড়ী থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতি, বারবার কারা নির্যাতিত গুম ফেরত ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামের রাজপথের এক মেধাবী নেতৃত্ব প্রিয় অগ্রজ শামীম মাহমুদ। আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যিনি এই অঞ্চল থেকে হাঁটি হাঁটি পা পা করে বেড়ে উঠেছেন, এই ওয়ারী থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, গুম ফেরত মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা আব্দুর রহিম ভূঁইয়া। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই অঞ্চলের সিনিয়র নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে অনেকের নাম না বলার পারায় আমি দুঃখ প্রকাশ করছি। মঞ্চের সামনে উপস্থিত আছেন বিভিন্ন থানা কলেজ থেকে আগত নেতৃবৃন্দ, ৩৮ নং ওয়ার্ড ছাত্র দলের আমার প্রাণপ্রিয় নেতা কর্মীবৃন্দ এবং ওয়ারী থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদেরকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি একজন সফল রাষ্ট্রনায়ক, যার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যার জন্ম না হলে হয়তো স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশী জাতীয়তাবাদের জন্ম হতো না। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বন্ধুরা আমার, আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে এই স্বৈর রানী শেখ হাসিনার রোষানলে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই অঞ্চলের একজন কিংবদন্তি নেতা, যিনি এই অঞ্চল থেকে স্বৈর রানী শেখ হাসিনাকে বারবার বিপুল ভোটে জনগণের ভালোবাসায় পরাজিত করেছিলেন। সেই গেরিলা থেকে জননেতা মরহুম সাদেক হোসেন খোকা ভাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বন্ধুরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, সেই সাথে আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লব আন্দোলন সংগ্রামে যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা এখনো হসপিটালের বিছানায় মানবতার জীবন যাপন করছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। বন্ধুরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, যখনই দেশে একটি ক্রান্তিকাল আসে তখন দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা আমার, স্বাধীনতা পরবর্তী সময়
সময় যখন দেশের মানুষ দিশেহারা, দেশ যখন দিশেহারা, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্য দিয়েই এই দেশকে উন্নতর শিখরে নিয়ে গেছিল বন্ধুরা আমার। তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক তারেক রহমান এখন যখন রাষ্ট্র মেরামতের প্রয়োজন, উনি 31 দফা ঘোষণা করেছেন বন্ধুরা আমার। এই 31 দফাকে এই ছাত্রদলকে বাস্তবায়ন করতে হবে। এই 31 দফাকে 38 নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই 31 নং ওয়ার্ডের 38 নং ওয়ার্ডে প্রতিটি পাড়া মহল্লায় এই রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করবেন বন্ধুরা আমার। এই 31 দফাকে বাস্তবায়ন করতে পারলেই আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো প্রিয় বন্ধুরা আমার। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদলকে আরো গতিশীল হতে হবে, আরো সচেতন হতে হবে। এই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র চলছে বন্ধুরা আমার। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে প্রিয় নেতৃবৃন্দ। আপনারা রাজনীতি করেন, গ্রুপিং থাকবে, গ্রুপিং না হলে সঠিক নেতৃত্ব আসে না বন্ধুরা আমার। কিন্তু সেই গ্রুপিং যেন নোংরামি না হয়, সেই গ্রুপিং যেন সঠিক গ্রুপিং হয়, পরিচ্ছন্ন গ্রুপিং হয় প্রিয় বন্ধুরা আমার। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের এই কর্মী সভার মধ্য দিয়ে আগামী নতুন নেতৃত্ব আসবে। এই কর্মী সভার মধ্য দিয়েই নতুন নেতৃত্বের সৃষ্টি হবে প্রিয় বন্ধুরা আমার। এজন্য আপনারা গ্রুপিং করবেন এবং চেইন অফ কমান্ড মেনটেন করে রাজনীতি করবেন প্রিয় বন্ধুরা আমার। এবং প্রতিটি পাড়া মহল্লায় এমন ভাবে চলবেন, সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। আপনার আমার আচরণে কোন সাধারণ মানুষের বিন্দু মাত্র অসুবিধার কারণ যেন না হয় প্রিয় বন্ধুরা আমার। এজন্যই আমরা তারেক রহমান সাহেব বলেছেন নতুন ধারার রাজনীতি, এজন্য আমাদেরকে নতুন ধারার রাজনীতি করতে হবে প্রিয় নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা আমার, সফলতার পিছনে না ছুটে যোগ্যতা অর্জন করবেন। যোগ্যতা অর্জন করলে সফলতা ধরা দেবে এই দুনিয়ার টুমরো প্রিয় নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা আমার, লবিং তদবির করে শুধুমাত্র একটি পথ নেবেন, নাকি যোগ্যতা অর্জন করে আপনি নেতা হবেন নাকি রাজনীতিবিদ হবেন, সিদ্ধান্ত আপনার প্রিয় বন্ধুরা আমার। প্রিয় নেতৃবৃন্দ, আমরা ইদানিং একটা জিনিস করি, ভাই আসছে, নেতা আসছে, এজন্য আমরা রাস্তা পরিষ্কার করি, অনেক শ্রমজীবী মানুষের সাথে অন্যায় আচরণ করি ভুলে হয়তোবা, কিন্তু এই আচরণটি আমাদের জন্য নেগেটিভ ধারণা সৃষ্টি করে মানুষের। নতুন ধারার রাজনীতি, জনগণের পালস বুঝতে হবে, সাধারণ মানুষ কি চায় সেটা বুঝতে হবে। এজন্য আমাদের দেশপ্রেমিক তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করবেন এবং নতুন ধারার রাজনীতির চর্চা করবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আজকের এই সভায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, আগামীর 7 আসনের কান্ডারি, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, জননন্দিত জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা আমার। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি দূরে থেকেও এই কর্মী সভাকে সফল করার জন্য সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন। জনতার মেয়র ইতিমধ্যে শ্রী আইন আদালতের মাধ্যমে মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছেন জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা আমার। আমি এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক তারেক রহমান জিন্দাবাদ। 38 নং ওয়ার্ড ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন